এবার এই জায়গাতে পুলিশ আবার একটা দোষ দিছে এই মানে এটার অবস্থা খারাপ ফাঁড়ির কাছের একটা দোকান সেইটা কিভাবে চুরি হয়? তার মানে আইন শৃঙ্খলা কতটা তলানিতে গেলে এই অবস্থাটা দেখা যায়। আইন শৃঙ্খলার এই অবনতি কিসের জন্য, প্রশাসন কেন ঘুমায়, আসলে এগুলো বুঝতেছি না। প্রশাসন আর কত দোকান আর কত মানুষ নিঃস্ব হলে প্রশাসন জাগবে? আমার প্রশ্ন এটা, যে আর কত দোকান নিঃস্ব হলে প্রশাসন জাগবে? আমি প্রশাসনের এই ঘুমের আমি দেখতে চাই যে তিনি কখন জাগবে, এই পর্যন্ত আর না। যারা ডিউটিতে ছিল রাতে তারা এখানে ছিল, আসার পরে আমি দেখি যে গেট ভাঙা, আমার এটিএম একটা সামনের এটিএম মেশিনটা একেবারে ভেঙে ফেলছে উপর দিয়ে, আর ভিতরে আমার একটা এটিএমের উপরে কাভারটা ভেঙে দিচ্ছে, কম্পিউটার নিয়ে গেছে, এবং আমার যে ড্রয়ার ছিল, ড্রয়ারে অনেক কাগজপত্র ছিল অফিসিয়াল, সেগুলো একেবারে ছিন্ন ভিন্ন, চাবি টাবি সরানো ছিটানো ছিল। এরপরে আমি হসপিটাল আমার মানে সিকিউরিটি গার্ড যে আছে তাকে দেখতে গেছি। সেখানে যাওয়ার পরে তার মানে বক্তৃতা মতে সে বলল যে স্যার আমি তখন 3:15 বাজে, উনি মানে বাহির থেকে আসার পরে শুইছে, শোয়ার পরে ওই অবস্থায় সে আর কিছু দেখতে পারে না, কম্বল দিয়ে পুরা তাকে পেঁচাই ফেলাইছে এবং চোখ নাকি বেঁধে ফেলছে, পিছনে হাত বাঁধছে, বানার পরে ওনাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নামছে এবং ইট দিয়া খুব ছেঁচছে আর কি, ইট দিয়ে অনেক মারা মারছে, ওনার চোখের উপর আঘাত করছে, পুরো বাম চোখটা একেবারে ফুলে গেছে, উনি দেখতে পারতেছে না, আর বাম হাতটা ওনার ভাঙা। তো উনি বলছে ওনাকে পিঠমোড়া দিয়ে এই যে পুরান আদালত পাড়ার এই যে একটা রুমের মধ্যে নিয়ে রাখছে এবং বলছে যে আমরা টাকা নিয়ে আসি তারপর আর কি তোকে জবাই করব। এরপরে উনি ওই হাত বাঁধা অবস্থায় কিছুক্ষণ পরে যখন শব্দ জ্ঞান ফিরছে, উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নাকি মিঠাপুকুর পার গেছে। ওখানে গিয়া উনি ওই যে মিঠাপুকুর পার জনতা ব্যাংকের এফটির যে সিকিউরিটি গার্ড তার কাছে সাহায্য চাইছে যে আমাকে একটু বাঁচান, সে আসলে কোনো রকম হেল্প করে নাই। এরপরে এক পর্যায়ে সে ওইখানে মায়ো ক্লিনিকে গেছে, যাওয়ার পরে ওনার বড় ভাইয়ের ফোন নাম্বারটা মুখস্থ ছিল, ওই নাম্বারে উনি ফোন দিছে, দেওয়ার পরে ওনার ভাই এবং ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, তারা সবাই ওই হসপিটালে আসছে। আসার পরে ওনারা আবার থানায় ফোন দিছে, থানা থেকে গাড়ি গেছে, গাড়িতে করে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এখন উনি এমার্জেন্সিতে ওখানে ভর্তি আছে 4 তলায়। আর উনি বলল উনি আসলে কাউকে ওভাবে দেখতে পারে না, চোখ বাঁধা, কিন্তু ওই যে গামছাটা দিয়ে বাঁধছে ওই গামছাটা ওদের ছিল। আমাদের এখন পর্যন্ত আমরা মানে এই যে মেশিনটা খুলছে সেখানে আসলে টাকা পয়সার কোনো আলামত আমরা পাচ্ছি না যে নিতে পারছে কিনা। তো আমাদের যারা এই টাকা পয়সা লোড দেয় থার্ড পার্টি যারা আছে সিকিউরেক্সের, তারা এই ভাইরাও আছে, তারা আসলে মানে ভোল্ট গণনার পরে বলতে পারবে যে এখান থেকে আসলে টাকা পয়সা নিতে পারছে কিনা। অনেক তার মারছে নাকি, যেটা আমি শুনতে পারছি, পরবর্তীতে আমি ওই সময় দেখি নাই। অনেক সময় তার লোক টোক দেশে নাকি হসপিটাল চলে গেছে, এখন সে নাকি আহত আছে। আর আমাদের তো খুবই রিস্কের, কারণ আমাদের যদি এরকম হয়, আমার এমনকি আমার এটিএম বুথে নিয়েও চেষ্টা করছে কিন্তু হয়তো পারে নাই। এবং আজকে রাতের ভিতরে 3টা জায়গা আমাদের এই পাশাপাশি 3টা জায়গায় হয়েছে, এমনকি চশমা এবং বিকাশের দোকান, এমনকি ডাচবাংলা এটিএম বুথ, এই 3টা জায়গায় আমাদের এরকম হয়েছে। একটা এরকম যদি একটা রাতের ভিতরে 3টা জায়গায় হয় তাহলে আমাদের কী নিরাপত্তা আছে? আইসা দেখি আমার তালা ভাঙ্গা, তারপর ভিতরে ঢুকে দেখি যে আমার কিছু টাকা ছিল, খুচরা টাকা, এবং আমার সিসি ক্যামেরার মনিটর যে ছিল সেটাও নিয়ে গেছে, এবং খুচরা টাকাও যা ছিল সব নিয়ে গেছে। আর ল্যাপটপ এটা নেওয়ার চেষ্টা করছে, পথে পাইছি। পুলিশ ফোন দিয়েছে যে আপনার দোকানের তালা ভাঙা। এর আগের দিন আমি বৃহস্পতিবার দিন আমি টাকা উঠাই রাখছি ব্যাংক থেকে 2 লাখ টাকা, যে আমি ঢাকা যাব, আমার তো টাকা পয়সা সর্বোচ্চ শেষ করে ফেলাইছে, এখন তো আমি পথে এখন ধরতে গেলে। এখন আমি তো চাই চোরের একটা শাস্তি হোক এবং শহরে নিরাপত্তা আরও বাড়াও।